মোদি। দেশ একটা, তাহলে ভোট একটাই হবে না কেন? এক দেশ এক ভোট সংকল্পপত্রে ঘোষণা করলো বিজেপি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক বছরই একসঙ্গে হয়েছে লোকসভা আর বিধানসভা ভোট। 60-এর দশকে সেই পরম্পরায় ছেদ পড়ে, কিন্তু অমৃতকালে পৌঁছে আবার সেই বন্দোবস্তে ফেরার ইঙ্গিত। নিজের দলের নির্বাচনী সংকল্পপত্র ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস অন্তত তেমনটাই। সালটা 1999। অটল বিহারী বাজপেয়ী সওয়াল করেছিলেন এক দেশ এক ভোটের পক্ষে, অভিন্ন দেয়ানি বিধির পক্ষে। প্রায় 25 বছর পর দেশে অভিন্ন দেয়ানি বিধি কার্যকর করার পথে এগোতে শুরু করেছে সরকার। অভিন্ন দেয়ানি বিধি বা এক দেশ এক আইন সম্পর্কে দেশবাসীর মতামত সংগ্রহ করে তা রাষ্ট্রপতির কাছে জমাও দিয়েছে সরকারের তৈরি করা বিশেষ কমিটি। यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। এবার এক দেশ এক ভোটের প্রস্তুতিও শুরু করে দেওয়ার ইঙ্গিত দিলেন বাজপেয়ীর উত্তরসূরি। তৃতীয়বার ক্ষমতায় এসে এক দেশ এক ভোটের পথে এগোবে বিজেপি, আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর। वन नेशन वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़े। এক দেশ এক ভোট বলতে বোঝায় সারা দেশে একসঙ্গে নির্বাচন। দেশ স্বাধীন হওয়ার পর একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হতো। 1967 সাল পর্যন্ত একসঙ্গেই হয়েছে সব ভোট। 1970 সালে লোকসভা ভেঙে 71-এ ভোট হয়। তখন থেকে এক দেশ এক ভোটের পরম্পরায় ছেদ পড়ে। এক দেশ এক ভোটে ফেরা বিজেপির সংকল্প যথারীতি তীব্র বিরোধিতার পথে হেঁটেছে বিরোধী দলগুলি। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো চাইছেন দেশের বিভিন্নতাকে নষ্ট করতে। ভারতবর্ষের পরিচয় হচ্ছে ভারতবর্ষের বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে ঐক্যের বার্তা যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষ ছড়িয়ে এসছেন, তাকে ধ্বংস করতে চান। এক দেশ এক ভোট, এক ভাষা এক নেতা, পুরো হিটলারি কায়দা। সুতরাং এত বড় দেশ, ভারতবর্ষের সংবিধানে বলা আছে ইউনিয়ন অফ স্টেটস, সুতরাং ইউনিয়নটা মাথায় রাখতে হবে, ইউনিটি নয়। এই বোধটা বিজেপি যত দ্রুত মাথায় আসে ততই ওদের পক্ষে মঙ্গল, দেশের পক্ষে মঙ্গল। সিঙ্গল পার্টি ডেমোক্রেসি বলে যদি যে জিনিসটা, সেই জিনিসটা শুরু করার দিকে যাচ্ছেন নরেন্দ্র মোদী, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং ভয়ঙ্করভাবে গণতন্ত্রকে নষ্ট করে দেওয়া, সংবিধানকে বিকৃত করা এবং একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন আনার চিন্তা করছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বার ক্ষমতায় এসে এক দেশ এক ভোট যে হবেই তেমনই গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নির্বাচনের বিপুল খরচ বাঁচবে বলে দাবি বিজেপি। সংকল্পপত্রে ঘোষণা তো হয়ে গেল, কার্যকর করা কি সহজ হবে? পদে পদে রয়েছে কাঁটা, কাঁটা উপড়ে সংকল্প পূরণ করা গেলে মোদী সরকারের মুকুটে নিঃসন্দেহে যোগ হবে নতুন পালক। রিপাবলিক বাংলা। পয়লা বৈশাখে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করা হয়, আর সেই সংকল্পপত্র নিয়ে কার্যত শাসক বিরোধী জোর চক্কর। কে কি বলছেন বিজেপির এই সংকল্পপত্র নিয়ে, যেখানে একগুচ্ছ চমক আনা হয়েছে আগামী 5 বছরের জন্য? শোনাই। ऐसे नहीं बोलते हैं हमारे प्रधानमंत्री ने। जनता मोदी जी पर विश्वास करती है, तब इनको जिताया ना, पूरा बहुमत दिया 14 में, पूरा बहुमत दिया 19 में, 400 के पार कराएगी 24 में, क्योंकि जनता को मोदी जी पर विश्वास है कि मोदी जी हमारे विकास की गारंटी है। और ये संकल्प पत्र उसी का एक बहुत बड़ा संकेत है, समझना चाहिए। घोषणाएं कैसी हैं ये तो लोग जानते हैं। 15 लाख किसी के खाते में नहीं पहुंचा, कोई यहाँ तक कि भाजपाइयों के खाते में भी नहीं पहुंचा। 2 करोड़ नौकरियां सूख गई, बल्कि उल्टा जो है। और भाजपा ने अपना कोई वादा, किसानों की आमदनी दुगना करना, जो है काले धन की समाप्ति, कोई चीज़ नहीं हुई, बल्कि उल्टा देश के ऊपर जीएसटी और वो थोप दी गई, जीएसटी थोप दी गई, नोटबंदी थोप दी गई। तो भाजपा जो है कि कथनी और करनी में बड़ा भारी अंतर है। और इनका जो घोषणा पत्र है, जिसको ये संकल्प पत्र कहें, महासंकल्प कहें, मगर वो खोखला है। विकसित भारत की परिकल्पना को साकार करने की संकल्पना पर आधारित 14 नए संकल्पों के साथ गरीब,
युवा, महिला और किसान, इन 4 स्तंभों पर आधारित भारतीय जनता पार्टी का ये संकल्प पत्र देश के एम्बिशन है, और जो देश का एम्बिशन है वही मोदी का मिशन है। মোদি এবং বিজেপি সরকার তো দুর্নীতিকে লালন পালন করছেন। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল বন্ড। মোদির তো সাহস হলো না যে ইলেকট্রাল বন্ডের টাকা, বেআইনি টাকা আমি ফেরত দিয়ে দিই এবং অন্যান্য রাজনৈতিক দল যারা পেয়েছেন তাদের বলি ফেরত দিয়ে দিই। মোদি এবং মোদির সাগরেদ মমতা ম্যাক্সিমাম টাকা পেয়েছেন, সে টাকা বাতিল করলেন না কেন? পিএম কেয়ার্স ফান্ড নিয়ে সমস্ত তথ্য মানুষকে দিচ্ছেন না কেন? আর যে সমস্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তোপ দাগছিলেন যে এরা দুর্নীতিগ্রস্ত, যেই তারা বিজেপির হাত ধরে বিভিন্ন প্রতিষ্ঠিত রাজ্য সরকারকে উল্টে দিলেন, তখন তারা মোদির খুব প্রিয় পাত্র হয়ে গেলেন। ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি এবং তার নেতা। আগামী 19 তারিখে প্রথম দফার নির্বাচন গোটা দেশ জুড়ে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে তারকা প্রার্থী হোক বা হাই ভোল্টেজ কেন্দ্রের প্রার্থী, তারা নির্বাচনী প্রচার সারছেন একেবারে শেষ মুহূর্তের। পরিস্থিতি কি রয়েছে গোটা দেশের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের, সেই সমস্ত খবর নিয়েই শুরু করছি মহারণ 2024। আর সবার প্রথম যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, সংকল্পপত্র গতকালই প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর এই সংকল্পপত্র দুর্নীতির অস্ত্রের শান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ করা হবে গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাই ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ফের একবার দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ চলবে, গ্যারান্টি নরেন্দ্র মোদী। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। দুর্নীতির মৌচাকে ঢিল পড়তেই একে একে গারদে বহু নেতা মন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় তিহারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গারদে ঠাঁই হয়েছে সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়ার। তালিকায় রয়েছেন বিআরএস নেত্রী কে কবিতা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অন্যদিকে বাংলায় শিক্ষা থেকে রেশন সবেতেই দুর্নীতির ঘুম। দুর্নীতি মামলায় জেলে পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। বিহারে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকার যে নিরন্তর কাজ করে চলেছেন তিনি তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। এদিকে দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলার হুঙ্কার দিতেই তেড়ে ফুড়ে ময়দানে বিরোধীরা। जो लोग लूटे वो उनके झोली में है, उनके क्या बोलते हैं आप, उनके लैब पे बैठे हैं और वो शाह के वॉशिंग मशीन में जाके क्लीन होकर बाहर आए हैं। और अब तक उन्होंने जो 25 लोगों को ईडी का जो केस डालकर उनको डरा के धमका के लिया है, फिर वो तो भ्रष्ट थे ना भाई। अगर भ्रष्टाचारियों को आप नहीं छोड़ने वाले हैं तो उनको पकड़ लेके अपने पार्टी में क्यों लिए? सबसे बड़े भ्रष्टाचारी भारतीय जनता पार्टी के पदाधिकारी हैं। जो सारी पार्टियों के भ्रष्टाचारी हैं उनको भारतीय जनता पार्टी अपनी पार्टी में लेके आती है। सिर्फ यही कार्यवाही करती है भारतीय जनता पार्टी। দুর্নীতির কথা বলেছেন, কিন্তু তার অর্থমন্ত্রীর স্বামী তিনি বলছেন যে ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতি হয়েছে মোদির হাত ধরে। ইলেকট্রাল বন্ডের কথা বলেছেন, পৃথিবীর সবথেকে বড় দুর্নীতি। সব মিলিয়ে 15 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বুক থেকে বিজেপি তথা মোদি হাফিজ করে দিলেন। সেটা দুর্নীতি নয়। এখানে 10 কোটি, ওখানে 5 কোটি, তার জন্যে তিনি মানুষকে দিশা দেখাচ্ছেন দুর্নীতি মুক্ত। সব থেকে বড় দুর্নীতি করেছে বিজেপি। তার মুখে দুর্নীতি মুক্ত ভারত মানায় না, বরং মোদি মুক্ত ভারত হলে দুর্নীতি মুক্ত ভারত অটোমেটিক্যালি হয়ে যাবে। বাংলায় প্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। শুধু কথার কথা যে নয়, এদিন বিজেপির সংকল্পপত্রেও
তারই প্রমাণ পাওয়া গেল। রিপাবলিক বাংলা।